সুপ্রিয় দর্শক, বউকে টিকটক করতে নিষেধ করায় স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে স্ত্রী। এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রিয় দেশবাসী, আগে ভিডিওটা শেয়ার করুন, তারপর ভিডিওটা দেখুন। আচ্ছা ভাই, কি একটু বলেন ভাই। সমস্যা হলো ভাই, প্রেম করে বিয়ে করছিলাম বুঝছেন। মানে প্রেম করে বিয়ে করছিলেন এই মাইয়ারে? হ্যাঁ ভাই। এখন মাইয়া করে টিকটক করতে আপনি নিষেধ করছেন, যার কারণে সে আপনাকে ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করছে নাকি? আচ্ছা ভাই, আপনি কয়দিন নিষেধ করছেন একটু বলেন। নিষেধ মানে হ্যাঁ তো বাসুরাত থেকেই টিকটক করা শুরু, আর আমি তো প্রতিদিন নিষেধ করতেছি, হ্যাঁ তো মানে না। এখন সে যে লোকজন ডাক দিছে আপনাকে ছাইরা দেওয়ার জন্য, তার বক্তব্য হচ্ছে সে জামাই ছাইরা দিব কিন্তু টিকটক ছাড়তো না। আচ্ছা, আমরা মেম্বার সাহেবের কাছ থেকে একটু জানবার চেষ্টা করি। মেম্বার সাহেব, আসলে মূলত কাহিনীটা কি একটু বিস্তারিত বলেন ভাই। আমাদের। কাহিনীটা এইটাই, বাপ মার পছন্দে যে বিয়া না হরে তার কপালে তো দুর্গতি আছেই। মানে বাপ মার পছন্দ ছাড়া এই লোকে বিয়ে করছিল। বিয়া করছে, হ্যাঁ প্রেম করে বিয়া করছে। তার বাপে বালা একটা সেরি বা করছেন মোল্লা মাইনছের জি এই সেরিরে বিয়া করছে না। হ্যাঁ হেডা মনে করেন যে সবকিছু বাউবিট করে এলছেন তার বাপে, হেডা করতো না। হ্যাঁ প্রেম করছে এক টিকটকারের লাগে, অন টিকটকার বিয়া হইরে আনছে, অন বাসুর রাইতে টিকটক শুরু, বুঝছেন? টিকটক করবার না হরে দেখা হ্যাঁ ডিভোর্স দিতে যাবো কা, দিবস দেয়া যাইবো গা। হ্যাঁ আচ্ছা, মানে তাও জামাই ছাড়তে রাজি আছে কিন্তু টিকটক ছাড়তে রাজি টিকটক নাই। ছাড়তে রাজি না। আচ্ছা, আমরা একটু হ্যাঁ আমার ছোটবেলার বন্ধু, হ্যাঁ শাইন, হ্যাঁ আমি একটা লগেই চলি। চলার পরে আমার একদিন দেখাইছে তার যে গার্লফ্রেন্ডের কথা। আর আমি এসে দেখছি গাবরা আলী বুঝছেন টিকটক করতেছে। আবার তার আমি কইছি যেটাই করস তুই বুঝছই না করিস, কে লাগে একবার যদি একটা কিছু হয়ে যায় ভুলের মাসুল কিন্তু সারা জীবন দেওয়ার লাগে। আরে আরে বেরা কইছে হ্যাঁ বলে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শিব পড়ে, বেরাকে তো বোরকা পরে চলছে। আচ্ছা, আমরা একটু উনার মুখ থেকে শুনি। আচ্ছা ভাবি সাহেব, আপনাদের বিয়া হয়েছে মাত্র 2-3 মাস, এর মাঝে আপনি আপনার জামাইরে ছাড়াই দিতেছেন, আর তারপরে আপনাদের প্রেমের বিয়া, ভালোবাসার বিয়া, এটা কেন একটু বিস্তারিত একটু জানান আমাদেরকে। ভাই সব হচ্ছে টিকটকের জন্য। মানে সবকিছু টিকটকের জন্য, টিকটকের জন্য? একটু ক্লিয়ার করে একটু বলেন। কারণ ভাই আমার কথা হচ্ছে আমি তাকে ছেড়ে দিতেও রাজি আছি, আর আমি ভাত না খেয়ে থাকতেও রাজি, কিন্তু আমি টিকটক ছাড়তে পারবো না। মানে আপনি জামাই ছাইরা দিতে রাজি আছেন কিন্তু টিকটক ছাড়তে রাজি না, হ্যাঁ তাই তো? কঠিন ফেস। মেম্বার সাহেব, ভাই। এখন কেমনে কি করবেন, এটা মীমাংসা ভাই কেমনে কি এটার করবেন? মীমাংসা একটাই, হ্যাঁ ডিভোর্স চাইতাছে তার কাছে। হ্যাঁ অন 3 লক্ষ টাকার কাবিন আছেন। আচ্ছা, অন সরকারে যে আইন করছে এটা তো জানুন, হ্যাঁ যে সই চাই জামাই ছাড়ে দেউক বা বউ ছাড়ে দেউক, যেই ছাড়ে কাবিনের টিয়া কিন্তু হের দেন লাগবো। অনে হ্যাঁ 3 লাখ টাকা দেয়া ছাড়ে দেউক। আরে সুন্দর কথা। নাকি? আচ্ছা আপু, আপনার গার্জিয়ানরে খবর দেন, খবর দেন না আপনি ওনারে 3 লাখ টাকা দিয়া আপনি ছাইরা দেন, সমস্যা নাই, এটা তো বিষয় না। ভাই টিকটক করে তো বালা কথাই। আচ্ছা আচ্ছা, তার বাপ কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, আর এটা তার জানি। পুতের বধূ কি ফ্যান পড়ে। এই যে সিরা, এটা বলে মডেল, এটা বলে মডেল ভাই। এই যে এটা বলে model। এগুলো মডেল হ্যাঁ এইগুলো এখনকার ভাই। মেয়েরা করেই থাকে। পরেই থাকে ভাই। আসলে মূলত ভাই কথা আছে না যে কুত্তার লেঙ্গুর সিধা হয় না, টিকটকের ছাত্রী কখনো ভালো হয় না। হ্যাঁ, হ্যাঁ। এদের কাছ থেকে বালা কিছু কখনো আশা করা যায় না। না, না, না। প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং টিকটকার থেকে বিরত থাকুন। বিশেষ করে এরকম ছাত্রীদের গুলো আছে, এগুলা থেকে দূরে থাকবেন।